আমি ম্যামকে বলেছি যে আমি যে থাইরয়েডের ওষুধটা খাই আমি সেটাও ছেড়ে দেবো। ম্যাম আপনার ফেভারিট আসন কোনটা? ফেভারিট আসন আমার বিপরীতকরণী। প্রাণাযোগপীঠের সঙ্গে অনুভূতি বা যোগাযোগ সবটাই সুন্দর। আমি যেহেতু অনলাইনে করেছি, যখনই কোনো প্রবলেম হয়েছে ম্যামকে ফোন করেছি এবং ম্যাম সঙ্গে সঙ্গে তার রিপ্লাই দিয়েছে। করে তো লাভ হয়েছে। থিওরিটা পড়েই তো বুঝতে পেরেছি যে কোন রোগের কি, কোন প্রাণায়ামটা, কোন আসনটা কোন রোগের জন্য, সেগুলো তো আমরা বুঝেছি থিওরি পড়েই। না হলে তো শুধু ভিডিও দেখে আর ইউটিউব দেখেই তো আমরা বুঝতে পারি না। সেই জিনিসটা যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, যোগের মাধ্যমে রেজাল্ট তো পাচ্ছেই, কারণ আমি নিজেও পেয়েছি বলেই আমি লোককে জোর দিয়ে বলতে পারি যে আমার যে হাঁটুতে আর্থারাইটিস ধরা পড়েছিল এবং তারপরেই যে আমি যোগটা শিখেছি। হ্যাঁ, সবচেয়ে আমার অনুলোম বিলোমটা করতে বেশি ভালো। নমস্কার, আমি অর্চনা। আজকে আমাদের সঙ্গে প্রেজেন্ট হয়েছেন গভর্নমেন্ট সার্টিফাইড আয়ুষ রেজিস্টার্ড যোগ টিচার প্রফেশনাল আমাদের মীরা ম্যাম। খুব সিনিয়র একজন পার্সন, খুব মন দিয়ে শিখতেন এবং অনেক কোশ্চেন করতেন, প্রত্যেকটা বিষয়ে কোশ্চেন করতেন। আজকে ম্যামের থেকে ম্যামের সঙ্গে কনভারসেশন করব, এই যোগ টিচার্স ট্রেনিং কোর্সের অনুভব জানবো। নমস্কার ম্যাম। নমস্কার ম্যাম, আপনার পরিচয়টা যদি সবার সঙ্গে একটু শেয়ার করেন। আমি মীরা ঘোষ, শ্রীরামপুর থেকে আমি বিলং করি। ম্যামের হচ্ছে এই যোগের এই ব্যাপারটা আমি ইউটিউবেই দেখেছিলাম। আমার প্রচন্ড পায়ে পেন হতো, হাঁটুতে ব্যথা হতো। তো হাঁটুতে কি করি, ডাক্তার দেখালাম, ডাক্তারের কাছে কিছু কোনো রিলিফ পাইনি কো, মানে ওষুধ খেয়ে যাচ্ছি কিন্তু কোনোভাবেই আমি সুস্থ হচ্ছি না। তখন আমার ইচ্ছে হলো যে আমি যোগ শিখবো। তো যোগ খুঁজতে 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 ম্যামের সন্ধান পেলাম। একদিন ম্যামকে ফোনও করলাম। তো তারপরে ম্যাম বললেন যে একটা আমার হাঁটুর ভিডিও আছে, ওটা দেখুন। তো ম্যামের ভিডিও দেখে আমি মাসখানেক নিজে করলাম। ভিডিওটা দেখে দেখে করে দেখলাম আমি মোটামুটি একটু ভালোই আছি। তখন ম্যামকে ফোন করলাম, ম্যাম আমি ট্রেনিংটা নেব। তখন ম্যামকে ফোন করে আমি ট্রেনিংয়ে ভর্তি করলাম এবং নিজেই ট্রেনিং নিতে শুরু করলাম, অনলাইন ট্রেনিং নিতে শুরু করলাম। ম্যাম, আপনি ট্রেনিং নিয়ে সার্টিফাইড টিচার হলেন, এক্সাম দিলেন, টিচার হলেন। নাও আপনি এখন গভর্নমেন্ট সার্টিফাইড টিচার, আর নিজে একটা সেন্টারও খুলেছেন ছোটখাটো। আপনার লোকেশনটা বলে দিন যদি কেউ ইচ্ছুক হন। উনি কিন্তু যোগ করতে করতে নিজের প্রবলেম সলভও করেছেন, এখন ভালো আছেন। সাথে নিজে একটা সেন্টার খুলে মানুষকে যোগ শেখাচ্ছেন। যারা উনি সার্টিফাইড টিচার, যারা এসে নিজেদেরকে ভাবছেন যে কাছাকাছি কোনো সেন্টারে ভর্তি হয়ে নিজেদেরকে সুস্থ রাখবেন, তারা ম্যামের কাছে আসতে পারেন। ম্যাম, আপনি গভর্নমেন্ট সার্টিফাইড টিচার হয়ে এই যে সেন্টার খুলেছেন, অনেক মানুষ আসছে, তাদেরকে শেখাচ্ছেন। মানুষকে উপকার পাচ্ছে যোগের মাধ্যমে? তারা কি রেজাল্ট পাচ্ছে? সেই জিনিসটা যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, যোগের মাধ্যমে রেজাল্ট তো পাচ্ছেই, কারণ আমি নিজেও পেয়েছি বলেই আমি লোককে জোর দিয়ে বলতে পারি যে আমার যে হাঁটুতে আর্থারাইটিস ধরা পড়েছিল এবং তারপরেই যে আমি যোগটা শিখেছি এবং নিজে শিখে নিজে ফল পেয়েছি বলেই আমি লোককে জোর দিয়ে বলতে পারি যে আমার হাঁটু সেরে গেছে। আমার ওয়েট ছিল প্রথমে 68 কেজি। আমি যোগা শেখার পরে আমার ওয়েট এখন বর্তমানে 58 কেজি। আর আমার টামিটা অনেক কমে গেছে এই যোগ আর প্রাণায়াম করে। সেই জন্য আমার কাছে যারা আসে তারা ফল পাচ্ছেও এবং তাদেরকে আমি শেখাচ্ছিও। তারা বলছে একটু একটু করে তো হবে, তো আস্তে আস্তে তারা ফল পাচ্ছে। ম্যামের এজ কত এখন? আমার এজ 48। বুঝতে পারছেন, 48-এ 60 কত কেজি ছিলেন? 68। 68 কেজি ছিল, এখন 58 কেজিতে। তার মানে যে কোনো এজ হোক না কেন, আপনি যদি হেলদি লাইফস্টাইলকে ফলো করেন, আপনার শারীরিক সমস্যা এবং ওজন কমানো কিন্তু যায়। এবং সেটা উনি কিন্তু যোগের মাধ্যমে করেছেন এবং সুস্থ হেলদি খাবার দাবার খেয়েই আপনি করেছেন। হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে আমরা লাইফস্টাইলকে ঠিক করে কিন্তু নিজেদের ফিজিক্যাল মানসিক যে হেলথ আছে সেটাকে কারেক্ট করতে পারি। ম্যাম, আপনি প্রাণাযোগপীঠ থেকে ট্রেনিং নিয়ে এক্সাম দিয়ে সার্টিফাইড টিচার হয়েছেন। আপনার অনুভবটা যদি একটু শেয়ার করেন, প্রাণাযোগপীঠের সঙ্গে আপনার যে জার্নিটা ঠিক কেমন ছিল, এর অনুভূতিটা। হ্যাঁ, প্রাণাযোগপীঠের সঙ্গে অনুভূতি বা যোগাযোগ সবটাই সুন্দর। আমি যেহেতু অনলাইনে করেছি, যখনই কোনো প্রবলেম হয়েছে ম্যামকে ফোন করেছি এবং ম্যাম সঙ্গে সঙ্গে তার রিপ্লাই দিয়েছে। কোনো সমস্যা হলে ম্যামকে ফোন করেছি, অনেক জ্বালিয়েছি ম্যামকে, মানে ম্যাম তাতেও কোনোদিন রাগ করেনি, আমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়েছে, আমাদেরকে হেল্প করেছে এখনো পর্যন্ত। সবকিছুই আমাদের এখনো আমাদের একটা প্রাণায়ামের ক্লাস হয় প্রতিদিন 5:30 থেকে সকাল
5:30 থেকে 6:45 পর্যন্ত হয় এবং আমরা সেখানে এখনো যুক্ত আছি। এখনো পর্যন্ত পরীক্ষা হওয়ার পরে ম্যামের সাথে নিয়মিত যোগাযোগ আছে। তার মানে আপনার ট্রেনিং করে ভালো লেগেছে হ্যাঁ, আমাদের একদম সঙ্গে। ভালো লেগেছে। ম্যাম, অনেকে ভয় পায় যে আমার তো বয়স এত হয়েছে বা আমি অনেকদিন কোনো কিছু করি না, ছেড়ে দিয়েছে। যোগে তো প্রচন্ড পরিমাণে ওই সব অ্যাডভান্স লেভেলের আসন করতে হয়, যোগকে ভয় পায়, তাই না? তো যে কোনো এজেকে যোগ শুরু করা যায়। আপনি আপনার অনুভব, আপনার অভিজ্ঞতা থেকে বলুন। হ্যাঁ, আমি যখন আমি নিজেও শুরু করেছিলাম তখন আমি ম্যামকে বলেছিলাম, ম্যাম আমার এজ তো 47, আমি কি পারবো? তখন ম্যাম আমাকে বলেছিলেন যে আমার এখানে একজন আছে 56 আপ, এরকম আর কি বলেছিলেন, যে উনি যদি পারেন তাহলে আপনিও পারবেন। তো আমি সেই ভরসায় আমি শুরু করেছিলাম এবং আমি সেই যে শুরু করেছিলাম এখনো আমার কন্টিনিউ আছে। এবং বয়সটা কোনো ব্যাপার নয়, মনটাই ব্যাপার। আমি যদি মন থেকে মেনে নিই যে আমি সুস্থ হব, আমি যোগ করে সুস্থ হব, আমি কোনো ওষুধ খাবো না, তাহলে আমি নিশ্চয়ই শিখতে পারবো এবং শিখে আমি ফল পাবোই। আমি ম্যামকে বলেছি যে আমি যে থাইরয়েডের ওষুধটা খাই আমি সেটাও ছেড়ে দেবো, কারণ ম্যাম আমাদের সকালবেলা যে প্রাণায়ামের সাথে সাথে আমাদের যে আর একটা প্রাণায়াম আছে গলার, থাইরয়েডের যে উজ্জায়ী প্রাণায়ামটা সেটা করাচ্ছেন এবং নিয়মিত আমরা করছি। সেটা আরো কিছুদিন করার পরে আমি থাইরয়েডের ওষুধটাও ছেড়ে দেবো, এটা আমি ম্যামকে বলেওছি। এটা বড় একটা অ্যাচিভমেন্ট। দেখছেন কিভাবে আমরা মানুষের হেলথকে কারেক্ট করতে পারি। আর উনি যেটা বললেন একদম তাই, যোগ যে কোনো বয়সে শুরু করা যায়। শুধু অ্যাডভান্স আসন যারা পারবে তারাই যোগ করতে পারবে, যোগ তাদের জন্য এরকম কোনো ব্যাপার না। যে কোনো বয়সে, মানে 80 বছর হলেও সে যদি কোনো শারীরিক অ্যাক্টিভিটি নাও করতে পারে, যৌগিক অনেক টেকনিক আছে, যেমন প্রাণায়াম আছে, হ্যাঁ, আরো অনেক ক্রিয়া আছে, সেগুলো ধ্যান আছে, ধারণা আছে, নানা রকম ক্রিয়া আছে এবং ব্রিদিং বিভিন্ন রকম হ্যাঁ, এক্সারসাইজ হ্যাঁ, টেকনিক আছে, সেগুলো করে কিন্তু মানুষ খুব সহজেই সুস্থ থাকতে পারে। হ্যাঁ, ম্যাম, আপনি গভর্নমেন্ট সার্টিফাইড টিচার হলেন, হ্যাঁ। আপনার কি অনুভব হচ্ছে? মানে গভর্নমেন্ট সার্টিফিকেটটা, আপনার নাম আয়ুষে রেজিস্টার থাকবে, আপনি একজন প্রফেশনাল হলেন, এর হ্যাঁ, অনুভূতিটা ঠিক কেমন হচ্ছে? অনুভূতিটা যখন সার্টিফিকেটটা ম্যাম আমাদের SMS গ্রুপে যে SMS করলেন যে আমরা সার্টিফিকেট আমাদের এসে গেছে, তখন সারাক্ষণই মনে হচ্ছিল কখন সার্টিফিকেটটা একটু চোখে দেখবো। মানে আমি আমার হাজবেন্ড ব্যাংকে, আমি ফোন করছি আমি সার্টিফিকেটটা দেখতে চাই, মানে এরকম। তারপর সার্টিফিকেটটা বললো আমি বাড়ি যাই, তারপরে বাড়ি এলো, সার্টিফিকেটটা যখন দেখলাম মানে কি যে আনন্দ হচ্ছে, সত্যি এত ভালো একটা সার্টিফিকেট আমি এই বয়সে পেয়ে গেলাম। এই একটা এক্সাইটমেন্ট বা একটা অনুভূতি, মানে হ্যাঁ, খুব একটা ভালো লাগার খুব ভালো বিষয়। লেগেছে। একটা বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, সরকারি খাতায় নাম রেজিস্টার থাকাও, হ্যাঁ, এবং আপনি প্রফেশনাল। হ্যাঁ, এটা আমার হাজবেন্ডও খুব খুশি হয়েছে সার্টিফিকেটটা দেখে, সবাইকে দেখাচ্ছে। মানে সত্যি সত্যি খুব ভালো লেগেছে। ভেরি নাইস একটা অনুভূতি। থ্যাংক ইউ সো মাচ। ম্যাম, আপনি হ্যাঁ, যোগ টিচার হিসাবে সমাজে কি মেসেজ দিতে চান? সমাজের মানুষকে কি বলতে চান যে ওনারা যোগ করবেন কি করবেন না? সমাজে কি উপকার রয়েছে? যোগ করে কি মানুষ উপকার পাবে? হ্যাঁ, একদম যোগ করে মানুষ উপকার পাবে, মানে মানুষ যদি মনে করে যে কোনো বয়সেই যোগ করা যেতে পারে এবং এজটা কোনো ফ্যাক্টর নয়। আমি 70 বছর বয়সেও যদি আমি মনে করি যে আমার হাঁটু ব্যথা হচ্ছে কি কোমর ব্যথা হচ্ছে কিংবা অন্য কোনো যে কোনো রোগ, আমি যদি মনে করি আমি ওষুধ খাবো না, আমি যোগা করে সুস্থ থাকবো, তাহলে তিনি করতেই পারেন। আর শুধু যোগা তো নয়, আমাদের এখানে যোগের সাথে প্রাণায়াম আছে, বিভিন্ন রকমের ধ্যান আছে, সেইগুলোও যদি করা যায় তাহলে অনেক রকম ভাবে আমরা সুস্থ থাকতে পারি। মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, সমস্ত দিক থেকে আমরা সুস্থ থাকতে পারি এবং আমার ফ্যামিলিতে যারা আছে তাদেরকেও আমি সুস্থ রাখতে পারি। এটা খুব বড় একটা বিষয়, নিজের হ্যাঁ, সুস্থ থাকা, অন্যদেরকে সুস্থ হ্যাঁ, রাখা। হ্যাঁ। আমার হাজবেন্ড এই এখন ওর বয়স হচ্ছে 52 বছর, এই প্রথমও ব্লাড দিয়েছে, মানে এতদিনে ভয়ে ব্লাড দিত না, এখনো ব্লাড ডোনেট করেছে এই প্রাণায়ামের সাহসে। ভেরি নাইস। এই বড় একটা কংগ্রেটস, এটা হ্যাঁ, বড় একটা অ্যাচিভমেন্ট, তাই না? হ্যাঁ, ম্যাম, আমাদের এই যে যোগ আপনি প্র্যাকটিস করছিলেন, বলছিলেন আপনার হাঁটু প্রবলেম হ্যাঁ, সলভ হয়েছে হ্যাঁ, হ্যাঁ, ডিউরিং ট্রেনিং এ, হ্যাঁ, তাই না? হুম, তো আমরা যে প্র্যাকটিক্যালও করেছি, থিওরি পোর্শন পেরেছি, হ্যাঁ, প্র্যাকটিক্যালে তো আমরা ফিজিক্যালি বেনিফিট হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ, আমাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা যা হ্যাঁ, যা ছিল মোটামুটি আমরা ঠিক হই, হ্যাঁ, আমরা সুস্থ হই ধীরে ধীরে। এই যে থিওরি পোর্শন আমরা অনেক পড়েছি না, হ্যাঁ, পড়াশোনা করেছি, তো থিওরি পোর্শন পড়ে কি আমাদের লাভ হয়েছে বা এটা আমাদের জীবনে কতটুকু প্রভাব ফেলেছে?
থিওরি পোর্শন পড়ে তো লাভ হয়েছেই, থিওরিটা পড়েই তো বুঝতে পেরেছি যে কোন রোগের কি কোন প্রাণায়ামটা, কোন আসনটা কোন রোগের জন্য, সেগুলো তো আমরা বুঝেছি থিওরি পড়েই। না হলে তো শুধু ভিডিও দেখে আর ইউটিউব দেখেই তো আমরা বুঝতে পারি না সমস্ত ব্যায়ামগুলোর কি উপকারিতা, কারা করবে কারা করবে না, সমস্তটাই আমরা থিওরি পার্ট থেকে বুঝেছি। সেই জন্য থিওরিটাও আমাদের খুব উপকারে লেগেছে। এবং ইভেন এখনো পর্যন্ত আমি যদি কাউকে কোনো আসন দিই বা কাউকে কোনো ব্যায়াম শেখাই, সেখানেও কি প্রাণায়াম শেখাই, সেখানেও তার বেনিফিটগুলো কি কি, সেগুলো এখনো পর্যন্ত আমরা দেখি, পড়ি, তারপরে তাদেরকে বলি। যোগের আরো অনেক কিছু বিষয় রয়েছে, যেমন যোগের কিছু ফান্ডামেন্টাল কিছু স্ক্রিপচার রয়েছে যেগুলো আমরা অষ্টাঙ্গ যোগ, হঠ যোগ সম্পর্কে জেনেছি। এগুলো কি আমাদের বাস্তব লাইফে জরুরি, দরকার আছে? নিশ্চয়ই দরকার আছে। যেগুলো থিওরি পার্টে আমরা করেছি সবটার সাথেই আমাদের যোগাযোগ আছে, এবং সেটাকে যদি আমরা মন থেকে ভালোভাবে নিয়ে সেগুলোকে ইউজ করি, তাহলে আমাদের আর কোনো রকম কোনো অসুবিধা থাকে না। সাংসারিক দিক থেকেই বলো আর পারিবারিক যে কোনো এই ঝুট ঝামেলা হয় বিভিন্ন সংসারে, সেগুলো কিন্তু আমরা ওই পড়াগুলো, ওই থিওরিতে যেগুলো পড়েছি সেইগুলো, মন শান্ত করা, নিজেকে শান্ত হওয়া, যে কোনো পরিস্থিতিতে নিজে চুপ থেকে আরো 5 জনকে চুপ থাকতে বলা, সমস্ত বিষয়গুলোকে ঠান্ডা মাথায় সেগুলোকে ইয়ে করা, তার একটা হ্যান্ডেল করতে পারা, সেগুলো আমরা থিওরি পার্টেই পড়েছি। তার মানে যোগটা আমাদের সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের জীবনেও খুব জরুরি। একদমই জরুরি, খুবই জরুরি, তাই না? জীবনকে উন্নত বানাতে, উচ্চতম বানাতে, সুন্দর সুস্থ বানাতে। ম্যামকে অনেক অনেক ধন্যবাদ। ম্যামের থেকে অনেক কিছু শিখলাম, জানলাম। ম্যাম অনেক কিছু বিষয় বললেন যোগ সম্পর্কে, যেটা আমাদের প্রেরণা যোগাবে রোজ যোগ করতে। ম্যাম আপনার ফেভারিট আসন কোনটা? ফেভারিট আসন আমার বিপরীত করণী, ওটা করতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, যোগের যতগুলো টেকনিক আছে, যোগের ক্রিয়া আছে, সব থেকে কোন বিষয়টা আপনার প্রিয়? যেমন আসন আছে, প্রাণায়াম আছে, ধারণা আছে, ধ্যান আছে, তো কোন বিষয়টা আপনার প্রিয়? বন্ধও আছে। হ্যাঁ, সবচেয়ে আমার অনুলোম বিলোমটা করতে বেশি ভালো লাগে। মানে প্রাণায়াম আপনার প্রিয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুব ভালো জিনিস, রোজ এইভাবে যোগ করুন। আচ্ছা ম্যাম, আমাদের বলা হয় আফটার ট্রেনিং এর পরে প্লেসমেন্ট দেওয়া হয়, তো আমাদের সেন্টার থেকে কি দেওয়া হয় না মিথ্যে মিথ্যে? না, মিথ্যে নয়, প্লেসমেন্ট আমাদের গ্রুপ আছে, এবং গ্রুপে ম্যাম মাঝে মাঝেই আমাদেরকে প্লেসমেন্টের গ্রুপে একটা করে জবের একটা করে না, যখনই ম্যাম পাচ্ছেন তখনই পাঠাচ্ছেন। এবারে যার যেখানে লোকেশন অনুযায়ী সে সেখানে প্লেসমেন্টে জয়েন করছে। তার মানে আফটার সার্টিফিকেশন প্লেসমেন্টও দেওয়া হয়। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আর আমাদের সাপোর্ট সিস্টেম কেমন ম্যাম সেন্টারে? আপনার স্টুডেন্টদেরকে কি সাপোর্ট করা হয়? খুবই করা হয়, সব সময় করা হয়। ম্যামকে যখন পারি তখনই জ্বালাই সাপোর্ট পাওয়ার জন্য, এবং পাইও। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ম্যামের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। ম্যাম এই এজেও যোগকে শুরু করে আগে মানে বাড়ছে, এবং সাথে সেন্টার খুলে আরো 10টা মানুষকে যে সুস্থ রাখছে, সত্যি আমরা খুব কৃতজ্ঞ। কারণ এটাই খুব সমাজে খুব প্রয়োজন আছে, সেই প্রাচীন পরম্পরা যেটা বিলুপ্ত হতে বসছিল আজকের আধুনিকতার কারণে, আজকে মডার্নাইজেশনের কারণে ওয়েস্টার্নরা এর আগ্রহ অনেক দেখায়, তাই আমরা আজকে যোগে এত আগ্রহ দেখাচ্ছি। কিন্তু এটা আমাদের ভারতীয় পরম্পরা। আমরাই যদি এরকম আগিয়ে যাই, ম্যামের মতো এরকম আপনারা যারা আছেন, যদি এইভাবে মানুষ যোগ অভ্যাস করি আর সবাই যদি যোগকে নিজেদের লাইফে অ্যাপ্লাই করি, জীবনকে অনেক সুন্দর বানাতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়। ধন্যবাদ ম্যাম। ওম নমঃ শিবায়।